হ্যালো ফ্রেন্ডস, এগুলো মিষ্টিদের বাড়ি। আর এই যে মিষ্টির মায়ের সুন্দর রান্নাঘর। ও কটা দিন বাড়িতে থাকবো না, তাই পাখিগুলোকে একটু বেশি করে দানা দিয়ে যায়, যাতে ওরা অনেক দিন ভরে খেতে পারে। ওরা কি সেটা বুঝবে নাকি? একদিনেই সব খেয়ে নেবে। এবার জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই, লাগেজ গুছাতে হবে তো। মা মা আমার লাগেজটা কিন্তু সব গুছিয়ে নিও, আর আমার র্যাকেট নিও কিন্তু। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। উড়ি আমার টিঙ্কু সোনা, তোমার জন্য কী নিতে হবে সেটা তো তুমি একবারও বললে না। আমি তোমার জন্য একটা ছোট্ট টেডি নিয়েছি, যেটা দিয়ে তুমি সবসময় খেলা করবে। বড়দি বড়দি, তোমাদের সব লাগেজ গুছানো হয়ে গেছে নাকি সোনাকে নিয়ে আদর করছো? আরে হ্যাঁ রে ছোটো, আমি তো রাতেই সব গুছিয়ে রেখেছি, তুই এখনও গুছাসনি? না না, আমার রাতে একটু ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। বড় বৌমা, ও বড় বৌমা, তুমি আমার ওষুধপত্র সব ঠিক করে নিয়েছো তো? আমার প্রেশারের ওষুধটা নিতে ভুলো না কিন্তু, তাহলে কিন্তু তোমাদেরই যত জ্বালা হবে। আর ছোটো বৌমা, তুমি কাণ্ড করো, রাতের বেলা ফোন দেখেছো, আগের কাজটা আগে না করে তোমার যত ফোন দেখা। বাঁচি না বাপু আমি। ছোটো যা গুছিয়ে নে। আরে বৌদি, বলছি 3টের সময় কিন্তু বাস চলে আসবে, তোমরা সব গুছিয়ে নিয়েছো তো? যাই যাই, আমি আমার ব্যাগটা একটু গুছিয়ে নিই। আমি কিন্তু এই সাইকেলটা নিয়ে যাব। হ্যাঁ, আমার এই ছোটো সাইকেলটা বাসের ছাদে করে নিয়ে যাব। আরে আরে, সে কি, সাইকেল নিয়ে কী করে যাবি? সাইকেল নিয়ে যাওয়া যায় নাকি তাই? না না না, আমি এই সাইকেল নিয়ে যাবই। মা, নিয়ে যাই না, তাহলে আমরা সবাই মিলে একটু জঙ্গলের মধ্যে দিয়ে সাইকেল নিয়ে ঘুরতে পারবো। ঠিকই বলেছো বড়দি, নিয়ে যাক না, ভালোই হবে, ছাদে করে নিয়ে যাবে তো, অসুবিধার কী আছে? আর এ তো আমাদেরই ভাড়া করা বাস। এই তো সব জিনিসপত্র গুছিয়ে নেওয়া হয়েছে, এবার বাস চলে এলেই লাগেজগুলো সব বাসের মাথায় তুলে দিতে হবে। যাক, আমি রান্নার জিনিসগুলো সব গুছিয়ে নিয়েছি, এটা আমার দায়িত্বে। সব রান্নার জিনিস গুছানো আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। এবার বাস এলেই সব উঠে পড়তে হবে। এই বাস চলে এসেছে, বাস চলে এসেছে, এই সবাই আয় আয়, আমরা আগে উঠে পড়ি, তাড়াতাড়ি আয়। এই তো সবাই উঠে পড়েছে। সবাই উঠেছে তো? আর কেউ বাকি নেই তো? কোনো জিনিস বাকি নেই তো? না 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 না, বেশ 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 ভালো। এবার দুর্গা দুর্গা করে গাড়িটা ছাড়লেই বাঁচি। বাবা বাবা, বাহ কি সুন্দর, দেখ আশপাশটা কি সুন্দর, সবুজ মাঠ, কি দারুণ লাগছে না বল ছোটো? হ্যাঁ হ্যাঁ, সত্যি খুব সুন্দর বাবা। চারিদিকে এত কুয়াশা কুয়াশা লাগছে কেন কি জানি। বাবা, কতক্ষণ হয়ে গেল, কখন পৌঁছাবো আমরা জঙ্গলের ধারে কে জানে। বাস তো চলছেই আর চলছে, এসে এখনও পৌঁছাতেই পারলাম না, আর ভালো লাগছে না। ও বড় বৌমা, আমার না শরীরটা বড্ড খারাপ লাগছে, বাসে এত ঝাঁকুনি হচ্ছে না। মা চোখ বুজে শুয়ে থাকেন, তাহলেই কোনো অসুবিধাই হবে না। জানলায় মাথাটা হেলান দিয়ে চোখ বুজে থাকেন, এই কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এই তো জঙ্গলের এরিয়ায় ঢুকে গেছি তো, তাই তো মনে হচ্ছে। বৌদি, নেমে পড়ো নেমে পড়ো। এই তো এখানেই নামি, এই পাশেই আমাদের গেস্ট হাউসটা রয়েছে। বাবা কি সুন্দর জঙ্গল, কি গভীর জঙ্গল। এই জঙ্গলে বাঘ ভাল্লুক আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, জঙ্গলে কিন্তু বাঘ ভাল্লুক সব আছে। বাবা বাবা, এদের সব জিনিস আমাকে নামাতে হবে। হ্যাঁ, সাইকেলটা পর্যন্ত নিয়ে এসেছে। এই তোরা সবাই এদিক ওদিক যাস না কিন্তু, সবে এলি, একটুখানি বসে রেস্ট নে। তারপরে গেস্ট হাউসের ভেতরে গিয়ে স্নান টান করে ফ্রেশ হতে হবে, তারপরে তো কালকের থেকে ঘুরতে বেরোনো। এই মিষ্টি, কালকে কিন্তু আমরা অনেক দূর ঘুরতে যাব সাইকেল নিয়ে, ঠিক আছে? মনে আছে তো? বাড়িতে বসে কী প্ল্যান করেছিলি, আবার ভুলে যাস না এখানে এসে। কী ব্যাপার, কী প্ল্যান হয়েছে সব বাদ দাও এখন, প্রচণ্ড খিদে পেয়েছে। খাবারগুলো খুলে আগে রাতের খাওয়াটা সেরে নিই, অন্ধকার হয়ে গেছে কিন্তু, তারপরে সবাইকে ঘরের ভেতরে ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ, বাইরে যদি বাঘ ভাল্লুক এসে আমাদের কামড়ে দেয়, এই মিষ্টি দিদি, কালকে যখন তোরা অ্যাডভেঞ্চারে যাবি আমাকে কিন্তু সঙ্গে করে নিয়ে যাবি, আমাকে রেখে যাবি না কিন্তু, তাহলে খুব খারাপ হবে।